চট্টগ্রামে বেসরকারিভাবে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নগরীর প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করে। নিয়মিত অনুশীলনের সুযোগ ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সম্ভাবনাময়ী মেয়েদের আরও সুযোগ দিতে চায় আয়োজকরা। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, মতপ্রায় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এটা অনন্য এক উদ্যোগ। এখানে অনেক ভালো পাচ্ছি সুযোগ দিতে, আমি এখানে এসে খুব আনন্দিত ফিল করতেছি। এই আয়োজন যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে আগামী দিন মেয়েরা যেভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, প্রতিটি ধাপে ধাপে গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে, সেভাবে যদি আজকে এই টুর্নামেন্টের মধ্যে যদি অন্যান্যরা যদি এভাবে এগিয়ে আসে আজকে টুর্নামেন্টের মধ্যে, তাহলে বাংলাদেশের একদিন ফুটবল এশিয়াতে একটা চমকপ্রদ একটা দল হবে। মেয়েরা এই ধরনের খেলা খেললে, খেলার সুযোগ পেলে, তাহলে আগামীতে বাংলাদেশ টিমের জন্য একটা 5 লাইনের লাইন দাঁড়াবে। টুর্নামেন্টটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ এখন দেশ আগায় যাচ্ছে এবং আমাদেরকে ওইভাবে করে আগাতে হবে। এবং বাংলাদেশে ফুটবলে মেয়েদের বিরাট একটা কন্ট্রিবিউশন এখন দেখা যাচ্ছে। টি-20 বিশ্বকাপের খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলাটি শুরু হবে। পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাই। 21 বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জয়ী হয়েছে মাত্র 3 বার, 17 বার জিতেছে দক্ষিণ আফ্রিকা, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।